আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা নেক ব্যান্ডের ভিডিওতে। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো আজকে নেক ব্যান্ড হচ্ছে সারপ্রাস ব্র্যান্ডের সারপ্রাস নেক ব্যান্ড প্রো, অথবা এটার একটা শর্ট নেম আছে, সেটা হচ্ছে সারপ্রাস ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগুন। এটা আসলে আগুনের মতনই একটা নেক ব্যান্ড। যাই হোক, এটা রিভিউ করব এবং সমস্ত কিছু ভিডিওর ভিতরে বলবো। তবে একটা কথা আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে প্রিমিয়াম মানের যে নেক ব্যান্ড গুলা, সেই নেক ব্যান্ড গুলো আমাদেরকে পারচেস করতে গেলে প্রিমিয়াম ফিচার্স সহ সেগুলো কিন্তু মোটামুটি প্রায় 2-3 হাজার টাকার মতন বাজেট আমাদেরকে করতে হয়। বাট এই নেক ব্যান্ডটা সমস্ত প্রিমিয়াম ফিচার্স নিয়েই আমাদের কাছে আসছে, বাট প্রাইসটা কিন্তু যথেষ্ট কম। রিনোন ব্র্যান্ডের যে নেক ব্যান্ড গুলা বাজারে অলরেডি আছে, সেগুলোর দামের প্রায় 3/1 দামে এই নেক ব্যান্ডটা আসছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের কাছ থেকে আপনারা এই নেক ব্যান্ডটা সহ যে কোনো ধরনের নেক ব্যান্ড, TWS, স্মার্ট ওয়াচ, সমস্ত কিছু, যে কোনো ধরনের গ্যাজেট আইটেম, সমস্ত কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বেশ সুলভ মূল্যেই তারা দিয়ে থাকে কাস্টমারদেরকে। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমার নাম রেফারেন্স করলে যে কোনো প্রোডাক্টের উপরে তাদের কাছ থেকে আপনারা সামান্য কিছু টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। তো এই নেকব্যান্ডের বক্সের উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এখানে ম্যাগনেটিক অন অফ লেখা আছে। মানে এখানে কিন্তু ম্যাগনেটিক অন অফ এর যে ফিচারটা, সেই ফিচারটা দেওয়া থাকতেছে। এখানে বার্ডস গুলা ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচ হয়ে থাকে এবং খুব স্ট্রং ভাবে অ্যাটাচ হয়ে থাকে। খুব সহজে এটা খুলে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই। আর সেই সাথে সাথে যখন আপনি এই ম্যাগনেটটা রিলিজ করবেন, সাথে সাথে আপনি যদি কোনো মিডিয়া কনজিউম করে থাকেন, সেটা প্লে হবে। আর যদি ম্যাগনেটটা অ্যাটাচ করে দেন, সাথে সাথে সেটা পজ হয়ে যাবে। এটা আমাদের ডেইলি লাইফে ইউজের জন্য কিন্তু বেশ ইম্প্যাক্টফুল একটা জিনিস। সেই সাথে এই নেকব্যান্ডটাতে কিন্তু স্পেশাল একটা ফিচার থাকতেছে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আপনি যখন কলে কথা বলবেন, তখন এর যে পাওয়ার বাটনটা থাকতেছে, এই পাওয়ার বাটনটা জাস্ট কিছু সময় একটু প্রেস করে ধরে রাখলে ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। মানে আপনার উপর পাশের যে ব্যক্তি, সে আপনার ভয়েসটা একটু অন্যভাবে শুনতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য বেশ উপকারী একটা জিনিস, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ অপকারীও একটা জিনিস। সাজেশন থাকবে, অবশ্যই আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন, নট ফর এনি নেগেটিভ ওয়ার্ক। নেকব্যান্ডের বক্স কম্পোনেন্টটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এটার বক্সের ভিতরে আপনারা এই নেকব্যান্ডটা পাবেন, সেই সাথে টাইপ A টু টাইপ C একটা কেবল থাকবে, এবং এই নেকব্যান্ডটাতে কিন্তু টাইপ C পোর্ট দেওয়া থাকতেছে। টাইপ C চার্জারের মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন, যে কোনো ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তবে খেয়াল রাখবেন 30 ওয়াটের নিচে চার্জার হলে সব থেকে বেশি বেটার হয়। তবে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, এর বক্সের ভিতরে কোনো ইয়ার টিপস দেওয়া থাকতেছে না। আমার মনে হয় কোম্পানি এটার বিল্ড কোয়ালিটিতে এত বেশি কস্টিং করে ফেলছে যে এয়ার টিপসটা তারা দিতে পারে না। এখানে তারা কস্ট কাটিং করছে। বাট ওভারঅল এয়ার টিপস যদিও আমরা বেশি একটা ব্যবহার করি না, আমার মনে হয় যে দিলে ভালো হইতো। তারপরেও দেয় নাই। ওভারঅল এটা যে বিল্ড কোয়ালিটি এবং যে প্রাইসের ভিতরে আসছে, তো এই প্রাইসের ভিতরে এই জিনিসটা আমি কনসিডার করতেই পারি। বিল্ড কোয়ালিটিতে চলে আসবো, যে পোর্শনটা আমাদের গলায় থাকে অথবা যে পোর্শনটা আমরা পরে থাকি, এই পোর্শনটা যথেষ্ট সফট এবং স্মুথ, এবং এটা একটা রাবারি টাইপের ফিনিশিং। হাতে ধরলেও খুব ভালো লাগে। এবং গলায় যখন আপনি দিয়ে রাখবেন, আপনি যদি প্রায় 5 থেকে 6 ঘন্টাও এটা গলায় দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার কখনোই আনকমফোর্টেবল ফিল লাগবে না। আমি এটা প্রায় 7 থেকে 8 ঘন্টা, অথবা মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মতন আমি এটা অল ওভার গলায় দিয়ে টেস্ট করে দেখছি। আমি বাইরে ইউজ করে দেখছি, কখনোই আমার আনকমফোর্টেবল ফিল কখনোই হয় নাই। এবং মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আপনার এটা মনেও থাকবে না যে আপনার গলায় একটা নেক ব্যান্ড আছে। তো এই জিনিসটা একটা নেক ব্যান্ড ইউজিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি মনে করি। আর তাছাড়াও এটা যে কনস্ট্রাকটিভ পোর্শন থাকতেছে, এই পোর্শনটাতে যদি আপনারা ডান দিকে খেয়াল করেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা 3টা বাটন দেখতে পারবেন। একটা হচ্ছে ভলিউম প্লাস বাটন, একটা ভলিউম মাইনাস বাটন, আর একটা যে বাটন মাঝখানে দেওয়া থাকতেছে, এটা হচ্ছে পাওয়ার অন অফ করার জন্য। সেই সাথে এই পোর্শনে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট দেওয়া থাকতেছে, এবং লেফট রাইট এই দুইটার কিন্তু পজিশনিং মার্ক করে দেওয়া থাকতেছে। ইন্ডিকেটর লাইটটা যখন আপনি কানেক্ট করবেন অথবা যখন এই ম্যাগনেটটা রিলিজ করবেন, তখন এটা বিপ করে, চার্জ দিলে বিপ করে। আর সেই সাথে যখন কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায়, তখন একবার বিপ করে। সেই সাথে এই পোর্শনে একটু নিচের দিকে যদি খেয়াল করেন, টাইপ সি পোর্টটা দেওয়া থাকতেছে। এই পোর্টে আপনারা টাইপ সি যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। বাম দিকে যে পোর্শনটা, এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছুই থাকতেছে না। জাস্ট রাইট বার্ডস এর, মানে রাইটের আর এর একটা মার্কিং করে দেওয়া থাকতেছে যে এটা রাইট পোর্শন। সেই সাথে কনস্ট্রাকটিভ পোর্শনের ডান দিকে যদি আমরা আসি, সেই ডান দিকে একটা চাকার মতন অংশ দেওয়া থাকতেছে। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই নেকব্যান্ডটা কিন্তু একদম হুবহু নাথিং নেকব্যান্ড প্রো এর মতন, বলতেই হচ্ছে আমার এটা। মানে একদম 99.99% নাথিং নেকব্যান্ড প্রো এর মতন। 0.1% আমি কেন বললাম না, কারণ হচ্ছে এখানে ডান দিকের পোর্শনে যে সার্কেলের মতন যে অংশটা থাকতেছে, নাথিং নেকব্যান্ড প্রোতে আপনারা যেরকম দেখে থাকেন আর কি, তো ওই পোর্শনের মতনই থাকতেছে। বাট এই পোর্শনটা একদম অ্যাটাচ, এখানে এটা ঘোরানোর কোনো অপশন নাই, অথবা ঘোরে না। আর বাম দিকের যে পোর্শনটা, মানে লেফট পোর্শন, লেফট সাইডের যে কনস্ট্রাকটিভ পোর্শন, এই পোর্শনটাতে আপনারা লেফট সাইডের এল এর একটা মার্কিং দেখতে পারবেন। আর সেই সাথে বাম দিকেও কিন্তু আর এর একটা, মানে রাইট সাইডের আর এর একটা মার্কিং করে দেওয়া থাকতেছে। দুই পাশের এই কনস্ট্রাকটিভ পোর্শন থেকে যে ওয়্যারটা একদম বার্ডস পর্যন্ত আসছে, এই ওয়্যারটার কোয়ালিটি স্পেশালি ভাই বলতে হবে অসাধারণ, এক্সিলেন্ট কোয়ালিটির
বিল্ড এখানে দিছে তারা। এই ওয়্যারটার কোয়ালিটি স্পেশালি বলতে হবে, পুরো বডির বিল্ড কোয়ালিটি অসাধারণ। এবং গলায় যে পোর্শনটা থাকে এই পোর্শনটা কিন্তু অ্যাশ কালারের, আর সেই সাথে কনস্ট্রাকটিভ পোর্শন থেকে যে ওয়্যারটা বার্ডস পর্যন্ত আসছে এই ওয়্যারটাও কিন্তু অ্যাশ কালারের। ওভারঅল এটার ডিজাইনটা কিন্তু আসলেই অসাধারণ লাগে, যদিও আমার কাছে এই একটা কালারই আসছে। আর সেই সাথে এখানে বার্ডস নিয়ে যদি আলাদাভাবে কথা বলি, এই বার্ডস গুলা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের যে নেকব্যান্ড গুলা অথবা প্রিমিয়াম লেভেলের যে নেকব্যান্ডের বার্ডস গুলা দেখে থাকি একদম হুবহু ওই রকম দেখতে। প্লাস্টিকের যে পোর্শনটা এই পোর্শনটা আপনারা খুব ভালোভাবেই রিয়েলাইজ করতে পারবেন, যথেষ্ট প্রিমিয়াম ফিনিশিং এর, এবং এটা লং টার্মেও সেরকম কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা জিনিস বলে দিই, এই নেকব্যান্ডটা কিন্তু সোয়েট প্রুফ অথবা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। স্প্ল্যাশ প্রুফ বলতে হচ্ছে হালকা পানি, ছিটাফোঁটা বৃষ্টির পানি এটা খুব ভালোভাবে রেসিস্ট করতে পারবে, অথবা গরমের সময় যখন এখন চলতেছে, মানে গরমের সময় যখন আসবে ফুল গরমের সময়, এখন যদিও গরমের সময় চলতেছে তারপরেও এই সময় যদি আপনাদের ঘামের সমস্যা থাকে, খুব বেশি ঘামের প্রবলেম যাদের আছে, তো সেক্ষেত্রেও এই নেকব্যান্ডটাতে কোনো প্রবলেম নাই, বিকজ অফ এটা সোয়েট প্রুফ। অথবা বৃষ্টিতেও যদি আপনি ভিজেন তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এটা মোটামুটি স্প্ল্যাশ প্রুফ এবং সোয়েট প্রুফ। এই নেকব্যান্ডটাতে কিন্তু ইএনসি দেওয়া থাকতেছে, যেটা আপনারা কলের ক্ষেত্রে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। ইএনসি সাপোর্টটা সাধারণত এই রেঞ্জে যে নেকব্যান্ডগুলো, এই নেকব্যান্ডগুলোতে খুব সচরাচর কিন্তু একটা দেখা যায় না। এছাড়াও এই নেকব্যান্ডটাতে আপনারা 5 HDMI OS এর সাপোর্ট পাচ্ছেন, যেটা ইএনসির সাথে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। 5.4 এখানে ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে, যার কারণে কানেক্টিভিটি নিয়ে কখনোই ইস্যু ফেস করতে হবে না। 290 মিলিঅ্যাম্পের ব্যাটারি এই নেকব্যান্ডটাতে প্রোভাইড করা থাকতেছে, যার কারণে আপনারা এটা দিয়ে 62 আওয়ার্সের একটা টক টাইম পাবেন, মানে 62 আওয়ার্স আপনি টানা কলে কথা বলতে পারবেন এটা দিয়ে, এবং সেই সাথে 62 আওয়ার্স আপনি এটা দিয়ে মিউজিক প্লেব্যাক করতে পারবেন। যদিও সেটা কিন্তু 60 to 70% ভলিউমে, অথবা মোটামুটি 50 to 60 to 70% ভলিউম আপনারা ধরতে পারেন। এইরকম ভলিউমের আশেপাশে যদি আপনি মিউজিক এক্সপেরিয়েন্স করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি 62 আওয়ার্সের মতন একটা ওভারঅল ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এটা কিন্তু বক্সের গায়েও মেনশন করে দেওয়া আছে। 200 ঘন্টা আপনারা এটা দিয়ে স্ট্যান্ড বাই টাইম পাবেন, এবং আসলেই কিন্তু এটার স্ট্যান্ড বাই যে টাইমটা এটা কিন্তু অসাধারণ পাইছি আমি, বিকজ অফ এই নেকব্যান্ডটা আমার বাসায় প্রায় 20 দিনের মতন, 20 থেকে 22 দিনের মতন আর কি ধরে আছে। তো আমি এখনো পর্যন্ত এই নেকব্যান্ডটা চার্জ করি নাই, বক্স থেকে বের করছি ওইভাবেই আর কি ব্যবহার করতেছি। এখন আমি রিভিউ করার আগেও কিন্তু একবার বসে সবকিছু টেস্ট করতেছিলাম, তো তখন আমার চার্জ করার প্রয়োজন পড়ে নাই। তো ওভারঅল বোঝাই যায় এটার স্ট্যান্ড বাই যে টাইমটা সেটা আপনারা অসাধারণ পাবেন। নেকব্যান্ড যদিও খুব বেশি একটা চার্জ করা হয়ে থাকে না, আমরা সচরাচর নেকব্যান্ড, স্মার্ট ওয়াচ, স্মার্ট যে গ্যাজেট গুলো থাকে এগুলাকে চার্জ করার ক্ষেত্রে কিন্তু একটু আলসেমি করে থাকি। তো এই নেকব্যান্ডের ক্ষেত্রেও সেরকমই আর কি ব্যাপার স্যাপার ছিল আমার ক্ষেত্রে। যারা আসলে লাইট ইউজার আছেন অথবা একটা নেকব্যান্ড কিনবেন ভাবতেছেন, খুব বেশি চার্জের ঝামেলায় যাবেন না, দেখা যাচ্ছে যে কাজের সময় বেশি ব্যবহার করবেন অথবা মাঝে মাঝে ইউজ করবেন, মোটামুটি মাসে একবার চার্জ করবেন, এই ধরনের খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু এই নেকব্যান্ডটা বেটার একটা অপশন হতে পারে। এই নেকব্যান্ডের একটা ভালো জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে এই নেকব্যান্ডটা যখন আপনি ফোনের সাথে কানেক্ট করবেন তখন এটা খুব দ্রুত কানেক্ট হয়ে যায়, বেশি একটা সময় নেয় না। সেই সাথে এখানে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি থাকতেছে, মানে দুইটা ডিভাইসের সাথে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। যেমন আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ অথবা ফোন দুইটার সাথে কানেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি দুইটা ডিভাইস মানে দুইটা ফোন যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে দুইটা স্মার্টফোনের সাথে আপনি কানেক্ট করে রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে অফিস আদালতে কিন্তু আমাদেরকে দেখা যায় যে অফিসে যে ল্যাপটপ থাকে অথবা পিসি থাকে সেটার সাথে আর আমাদের যে ডিভাইসটা থাকে সেটার সাথে একটা ডিভাইস যদি দুইটার সাথে কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বেশ কমফোর্টেবল হয়। তো এই জিনিসটা কিন্তু এই নেকব্যান্ডটা প্রোভাইড করতেছে, যেটা আমাদের ডেইলি লাইফে আসলেই অনেক কমফোর্টেবল। মিউজিক ডিপার্টমেন্টে চলে আসবো। 13.6 মিলিমিটারের ড্রাইভার এখানে দেওয়া থাকতেছে, সুতরাং বুঝতেই পারতেছেন যে এটা কি লেভেলের বেজ আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। ইভেন এটা বক্সের গায়ে মেনশনও করে দেওয়া আছে যে 13.6 মিলিমিটার ড্রাইভার দেওয়া থাকতেছে, কাস্টম ড্রাইভার উইথ আলট্রা বেজ টেকনোলজি। মানে এই যে ড্রাইভারটা এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যাতে আপনাদেরকে একটা স্ট্রং বেজ প্রোভাইড করতে পারে। এবং ট্রাস্ট মি, যারা এটা দিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স করবেন, ভাই আমি এটার মানে 70% ভলিউমের উপরে উঠতে আমার খুব কষ্ট হইতেছিল আর কি, টেস্ট করার পারপোজে আমার ওঠা লাগছে যদিও। তো 70% ভলিউমে যখন আপনি এটা দিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স করবেন ওইটাই আপনার জন্য যথেষ্ট, ওইটার বেশি আপনি আর সহ্য করতে পারবেন না, এত লাউড সাউন্ড এটা প্রোভাইড করতে পারে। স্পেশালি এটা যে ট্রেভেলের যে অ্যাডজাস্টমেন্টটা এটা এত অসাধারণভাবে কাস্টমাইজ করা হয়েছে অথবা অপটিমাইজ করা হয়েছে, যেটাই বলেন আর কি। তো সেই জিনিসটা যখন আপনি হাই ভলিউমে যাবেন মোটেও সাউন্ডের কোনো ডিস্টোরশন করে না, অথবা বেজের কোনো ডিস্টোরশন, অথবা দেখা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ডগুলো এগুলোরও কোনো ডিস্টোরশন আপনি খেয়াল করবেন না। সেই সাথে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন যেটা, এটা যখন আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করবেন খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। একটা অডিও ডিভাইসের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি মনে করি সেটা হচ্ছে যে সাউন্ডের ক্ল্যারিটি। এইটার সাউন্ডের যে ক্ল্যারিটি সেটা আপনাকে অবশ্যই এই প্রাইসের ভিতরে অবাক করতে বাধ্য, বিকজ অফ আপনি ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড সেপারেশন সেটা তো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেনই,
যেটা ক্ল্যারিটি ভালো না হলে কোনোভাবেই সম্ভব না, এবং সেই সাথে এটার যে ভোকালের ক্ল্যারিটি সেটা আসলেই অসাধারণ পাবেন। ইভেন আপনি যখন কলে কথা বলবেন এটা দিয়ে, উপর পাশের ব্যক্তির যে সাউন্ড বলেন অথবা আদার্স যে সাউন্ড বলেন, অথবা আপনি যখন মিডিয়া কনজিউম করবেন এটা দিয়ে, তখন কিন্তু মিডিয়ার যে সাউন্ডগুলা সেটা যথেষ্ট রিয়েলিস্টিক একটা সাউন্ড আপনি এটা দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবেন। ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টে আমাকে যদি এই নেকব্যান্ডটা বাজেট অনুযায়ী মার্কিং করতে হয়, তাহলে আমি এই নেকব্যান্ডটাকে আউট অফ 10 এর ভিতরে 9.5 দিয়ে রাখবো, বিকজ অফ এই বাজেটের ভিতরে এটার যে সাউন্ড এটা বেস্ট কোয়ালিটির। আর আউটডোরের কথা যদি বলি, আপনি আউটডোরেও এটা দিয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। বাট যদি আমি প্রায় নেকব্যান্ড অথবা টিডাব্লিউএস এর ক্ষেত্রেই বলে থাকি, যদি আপনি খুব নয়েজি সিচুয়েশনে থাকেন সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে খুব সামান্য পরিমাণে হয়তো বা একটু প্রবলেম হইতে পারে, তারপরেও সেটা নাও হইতে পারে, বিকজ অফ এখানে কিন্তু কলের ক্ষেত্রে আপনারা ইএনসি পাচ্ছেন। তো এই ইএনসিটা থাকার কারণে খুব নয়েজি সিচুয়েশনে থাকলেও দেখা গেছে যে আপনার ওপর পাশে যে ব্যক্তি আছে আপনার কথা খুব ভালোভাবেই শুনতে পারবে, এবং তার কথাও আপনি যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড লাউড ভাবে শুনতে পারবেন। ওভারঅল কলের জন্য, কলে কথা বলার জন্য দেখা যাচ্ছে যে অনেকে মার্কেটিং এ কাজ করে থাকেন বাইরে, প্রচুর পরিমাণে কলে কথা বলার প্রয়োজন পড়ে, অথবা প্রচুর পরিমাণে কল আসে, রিসিভ করা লাগে, তো তাদের জন্য এই নেকব্যান্ডটা স্পেশালি রেকমেন্ডেড থাকলো। চলে আসবো এই নেকব্যান্ডটার প্রাইসিং এ। এটার প্রাইস বর্তমানে 1250 টাকা, বাট আমার নাম রেফারেন্স করলে দরকার থেকে আপনারা 1200 টাকায় পারচেস করতে পারবেন। 50 টাকা ডিসকাউন্ট আমার নাম রেফারেন্স করলে পাবেন। ভাই আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিছি, এর থেকে বেশি আসলে সম্ভব না। তো ওভারঅল ভিডিওর ফিনিশিং এ চলে আসবো। ফার্স্ট অফ অল আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি আপনাদেরকে, যারা একটা নেকব্যান্ড কিনতে চাচ্ছেন, প্রিমিয়াম যে নেকব্যান্ডগুলো আছে অথবা বাজারে দেখা যাচ্ছে যে 3000 অথবা 2500-3000 টাকা বাজেটের ভিতরে যে নেকব্যান্ডগুলো এসে থাকে, তো ওই নেকব্যান্ডগুলোর যে প্রিমিয়াম ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলোর সাথে একটা কম দামের ভিতরে ভালো মানের নেকব্যান্ড খুঁজতেছেন, দেখা যাচ্ছে যে স্পেশাল কিছু ফিচার্সও থাকবে তার ভিতরে, অ্যাজ লাইক ম্যাগনেটিক অন অফ, ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, সেই সাথে ভয়েস চেঞ্জের মতন এই ফিচার্সগুলো থাকবে। ভালো মানের, খুবই ভালো মানের মিউজিক কোয়ালিটি থাকবে, খুবই ভালো মানের কল কোয়ালিটি পাবেন, এবং স্পেশাল একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই নেকব্যান্ডটা 100 এর উপরে 100% রিকমেন্ডেড থাকলো। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখেন, আর আপনি এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ভাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এই ধরনের হেল্পফুল ভিডিওর জন্য, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।